একমাত্র এই এক ব্যক্তি যার কারণে আমেরিকা আজ সামরিক বাহিনীতে সবথেকে শক্তিশালী। আজকে আমেরিকা সারা বিশ্বকে ক্ষমতার দাপট দেখাচ্ছে। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত তারা সাবস্ক্রাইব করে দেবেন। সাল 1904 নিউ ইয়র্কের ধনী পরিবারে ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন ওপেনহাইমার। ওপেনহাইমার পড়াশোনা করেছিলেন পদার্থবিজ্ঞানে, তবে ছোটবেলা থেকে তিনি ছিলেন মানসিকভাবে অসুস্থ। সাল 1942 সাল যুক্তরাষ্ট্রে ম্যানহাটন প্রজেক্ট শুরু করা হয়, আর এই ম্যানহাটন প্রজেক্টের নেতৃত্ব দেন ওপেনহাইমার। তিনি সারা বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের নিয়ে কাজ শুরু করেন, আর 3 বছর পর তিনি সাফল্য লাভ করেন এবং প্রথম পারমাণবিক বোমা আবিষ্কার করেন। সাল 1945 3টি পরীক্ষায় তিনি সাফল্য লাভ করেন এবং প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এখন তার ভগবদ্গীতার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন যে আমি এখন মৃত্যু বিশ্বের ধ্বংসকারী। তিনি ভগবদ্গীতারকে খুব ভালোবাসেন এবং তিনি ভগবদ্গীতার শিক্ষা লাভ করার জন্য তিনি সংস্কৃত শিক্ষা লাভ করেন। এই ব্যক্তি এখন বাস্তবে আপনার চোখে কি একজন কি ভিলেন না বাস্তবে একজন হিরো? যুদ্ধের পর ওপেনহাইমার পারমাণবিক অস্ত্রের পক্ষে কথা বলেন। ঠান্ডা যুদ্ধের কারণে কমিউনিস্ট সন্দেহে তদন্তের মুখোমুখি হতে হয়। তার জীবন ছিল বিজ্ঞান ও নৈতিকতার দ্বন্দ্ব। ওপেনহাইমার এই কাজ বিশ্বকে শক্তিশালী করেছে, তার সাথে একই ঝুঁকির মুখেও ফেলেছে। ওপেনহাইমার ছিলেন একজন বিজ্ঞানী যিনি বিশ্বকে বদলে দিয়েছেন। তার গল্প আমাদের শেখায় শক্তির সঙ্গে আসে দায়িত্ব। কীভাবে এই শক্তি ব্যবহার করব সেটা নির্ধারণ করে আমাদের ভবিষ্যৎ। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন।